হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি। শেষ অ্যাগ্রো ফার্মের পালন এবং বাহাদুরের তুমুল লড়াই আমরা দেখছি। বাহাদুর বীর দর্পে তার পিছনে ছুটছে, আবার সম্ভবত ধরবে। কি চমৎকার দুটো কিউট বাচ্চা, দর্শক দেখুন দেখুন। হ্যাঁ বাবা, সেই তেজ সেই তেজ। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে। ঈদ চলে এলো, 2026 সালের কোরবানির ঈদ। মানিক ভাইয়ের ছোটাছুটিও বেড়ে গেছে। শুধু কি আমি, যারা গরু লালন পালন করে, যারা গরু পাগলা, তাদেরও ছোটাছুটি বেড়ে গেছে, কর্মব্যস্ততা বেড়ে গেছে। কার খামারে কী গরু কিভাবে আছে সেটি দেখতে যেমন আমি ছোটাছুটি করছি, গরু পাগলারাও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন হাটে বিভিন্ন খামারে। আর খামারিদের কথাই নেই, তারা দিন রাত পরিশ্রম করছে তাদের আদরের সেই পশুগুলোকে কিভাবে আরও সুন্দর দেখা যায়, কিভাবে যত্ন আত্মি করলে আরও সুস্থ চেহারা ফুটে ওঠে, বেশি দাম পাওয়া যায়, এইগুলোই দেখতে বেরিয়েছি। আজকে চলে আসছি আমাদের রাজধানী খ্যাত সিরাজগঞ্জের বেলকুচির আজগরা গ্রামে। চমৎকার একটি খামার, ছোট্ট পরিসরে টিপটপভাবে সাজিয়েছে আজগরার এই শেষ অ্যাগ্রো ফার্ম। এই খামারের ওনার জনাব জুয়েল সাহেব থাকেন ঢাকায়, কিন্তু এটা তার গ্রামের বাড়ি। সময় পেলেই ছুটে আসে বুক ভরা নিঃশ্বাস নিতে, প্রাণের পশু পাখিগুলো দেখতে এবং এই চমৎকার বাগানে হাঁটাহাঁটি করতে। ওই পাশটায় চমৎকার একটি পুকুর রয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি, বিভিন্ন ফলজ এবং বনজ গাছ। আর ওই পাশটাতেই চমৎকার একটি খামার। এখন খামারে প্রবেশ করব, দেখব এবং আপনাদের দেখাবো 2026 সালের জন্য এই সিস অ্যাগ্রো ফার্মের কী সকল গরু রেডি হয়ে আছে। আশা করছি এই যে এখানে যে পরিবেশ দেখতে পাচ্ছেন, ভিতরে গরুগুলো দেখলেও আপনাদের ভালো লাগবে। আর কথা নয়, সরাসরি এবার খামারে প্রবেশ করব। আসসালামু আলাইকুম ভাই। আর জুয়েল ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনার কোরবানির গরু দেখতে এলাম। কতগুলো গরু আছে এখন? ইনশাআল্লাহ 29টা আছে। 29টা? জি। আচ্ছা, একটু ঘুরে ঘুরে দেখি ভাই। তাইলে জুয়েল ভাই, জি। এই বাচ্চায় দেখতে পাচ্ছি একেবারে সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা। জি ভাই। এটা কি এই ঘরেরই বাচ্চা নাকি? জি, এই ঘরেরই বাচ্চা সব। এর মা এখানে আছে? এখানে আছে, এটাই আর মা। আচ্ছা, আমি জানতে চাচ্ছি জুয়েল ভাই, শুরুটা আপনার কি ফ্যাটেনিং না মিল্কিং, অর্থাৎ গাভী না ষাঁড় গরু দিয়ে শুরু হয়েছিল? শুরুটা হলো ষাঁড় গরু। ষাঁড় গরু। তারপরে গাভী কিভাবে ঢুকলো? গাভী ওই আস্তে আস্তে দুধের ইচ্ছা হলো যে দুধ দহন করে খাবো, ওই হিসাবে। একবারে প্রথম যেটা শুরু হলো সেটা কয়টা ষাঁড় গরু দিয়ে শুরু করছিলেন? প্রথমে হলো 8টা নিয়ে এসেছিলাম, 8টা। প্রথমেই 8টা ষাঁড় গরু দিয়ে আপনার শখের খামার শুরু? জি 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 ভাই। এরপরে গাভী কোন সময় ঢুকলো? গাভী তার 6-7 মাস পরে আবার গাভী ঢুকেছে আর কি। নারী তো মনে হয় না যে আসলে এই খামার, বুঝছেন, এই জন্য আর কি। মজার কথা। আচ্ছা, যাই সেই গাভীর থেকে এই বাছুরগুলো? জি, এই বছর। এগুলোর মা কোনটা? এটার মা যে এটা। এইটা দুধ হয় না? দুধ হয় 2 কেজি মতো আর কি। এগুলা গিট, এগুলা দেশি গরু না, এটা না, গিট। তো হ্যাঁ। এগুলা এই যে এখানেও তো কম একটা হয় আর কি আর কি। এটা শুধু বাচ্চার জন্যই? জি, বাচ্চাই। এরা আমরা দহন করি না, বাচ্চাই খায় এগুলা। তো তার মানে আপনার উদ্দেশ্যই যে ভালো জাতের বাচ্চা এখান জি থেকে জি আসে। জি। দুধটাই বড় কথা না, না। আর টুকটাক একটু দুধ হলে পরিবারের চাহিদা হ্যাঁ, মিটবে। পরিবারের চাহিদা। কমার্শিয়ালি দুধের জন্য দুধের গাভী না, না না না। এটা হচ্ছে জাত উন্নয়নের জন্য। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, এই পাশটায় আরো কয়টা গরু দেখতে পাচ্ছি। বড় গরুগুলো পরে দেখি, জি। ছোটগুলো আগে দেখি। আচ্ছা, দেখ। তো জুয়েল ভাই, এই পাশে যে দুইটা গরু দেখতে পাচ্ছি একেবারে ফাইটার গরুর মতো দেখা যাচ্ছে। দুইটাই তো একেবারে মানে জোড়া, মনে হচ্ছে যমজ। এই দুটার ওজন কেমন হবে ভাই? তো 350-700 কেজি হবে। জোড়া 700-র মতো হবে। জি, জি, জি। আচ্ছা, এটা মোটামুটি কেউ নিলে কত টাকা হইলে বিক্রি করবেন? চাওয়া দাম কত বা বিক্রির দাম কত, যদি একটু ধারণা দিতেন। চাওয়া দাম হলো আপনার 3 লাখ টাকা, আসলে আলোচনা সাপেক্ষে কিছু। পার পিস 3 লাখ টাকা? জি জি জি। কেউ পছন্দ করলে আসবে, দেখে শুনে দরদাম করে নেবে। জি জি জি। আচ্ছা, না খুব সুন্দর
দেশের গরু তো এগুলো খুব এগুলা টেস্টি চাহিদা আছে ভাই। আর আচ্ছা, এখানে কোনো ফিট খাওয়ানো গরু হয় না, বুঝছেন? ফিট খান না। না না না, কোনো ফিট না। সাইলেন্স আছে এবং ঘাস আছে, খড় আছে, এগুলাই খাওয়ানো। নিজেরাই এখান থেকেই কুরবানি দিই, বুঝছেন? নিজেরাই এখান থেকেই খাই। আচ্ছা আচ্ছা, এটা তো গাভী। যে এটা গাবি। আচ্ছা, আমরা ধীরে ধীরে দেখি। কি চমৎকার, দুটো কিউট বাচ্চা। দর্শক দেখুন দেখুন কি সুন্দর। এটা তো আপনাদের ঘরের বাচ্চাই জি, বললেন। এগুলো এগুলো তো আর বিক্রি করবেন না? এখন বিক্রি হবে না, পরে বিক্রি বাছুর হবে। বিক্রি হবে না, বড় হলে বিক্রি হবে ইনশাআল্লাহ। একেবারে বড় করবেন? জি জি জি, কতটুকু বড় করার ইচ্ছা আছে? মিনিমাম একবার- 4 বছর পালার ইচ্ছা আছে। মিনিমাম 4 বছর। জি, বাচ্চা দুটো আমার খুব পছন্দ হয়েছিল, বাচ্চা বিক্রি করলে না হয় আমার খামারে নিয়ে যা ছাড়িয়ে দিতাম। যখন আমরা আসি এই যে সাইডে দিই, এই যে ইয়া রাখছি, ছাইড়া দেয়। ওদিকে লাফালাফি করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ। এখানেও সুন্দর একটি ষাঁড় গরু। এটা কীরকম ওয়েট আসছে, কত টাকা হলে বিক্রি করবেন তো একটু শুনি। বাহ, চামড়া খুব পাতলা গো, এটা খুব ভালো। এটা গোছের কোয়ালিটি ভালো হয়। চামড়া পাতলা হলে গোছের কোয়ালিটি ভালো হয়, এবং চামড়ার সাথে কোনো গোছ থাকে না, এটা টোটালটাই একেবারে পাথরের মতো। না, কতটুকু ওয়েট আসছে? এটা মিনিমাম 650 কেজি মতো আছে। 550 কেজির মতো আছে। আনুমানিক দাম কত হইতে পারে? চাও দাম? দামটা তো 7 লাখ করে চাইতেছি আর কি। কাস্টমার আসলে 7 লাখ টাকা চাইবেন, হ্যাঁ। দরদাম করে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওই পাশটাই দেখবো, তারপরে সর্বশেষ কিন্তু বিশাল বিশাল গরু আছে, সেটি দেখবেন। তাহলে ঢাকাতে তো ভালো আছেন মাশাআল্লাহ, জি। আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহ ভালো রেখেছি। জি জি জি, তো গ্রামের বাড়িতে এই যে খামার করার উদ্দেশ্যটা কি, আসলে কেন শুরু হলো যদি জানতে চাই। বাড়িতে কেউ থাকে না তো, শুধু আম্মা আর আব্বা ছিল আগে, আর একটা বোন আছে। এই জন্য দেখলাম যে বাড়িতে কিছু করি আর কি। সবাই তো গরুর উদ্যোক্তা সবাই আছে, আমাদের একটু শখ হইলো, এই জন্য আর কি করতেছি। এটা ভালো লাগার জিনিস। আর গরুর প্রেমে যারা আসক্তি হয়েছে, লস গেলেও করে। অনেকে বলে যে লাভ হয় না, করেন কেন? বিষয়টা কিন্তু ভালো লাগা। এই যেমন এখানে চমৎকার একটা পরিবেশ করেছে, একটু ফাঁকা জায়গা ছিল, তো এটাতে কি লাভ হচ্ছে? আর্থিকভাবে কিন্তু এটা লাভ হচ্ছে না, বরঞ্চ লস হচ্ছে। এই জায়গাটাতে যদি ধান, পাট, অন্য কোনো শস্য চাষ করতো, এখান থেকে কিছু আসতো। এখান থেকে কিন্তু সেটা আসছে না, বরঞ্চ এইগুলো কাটা ছাটা, পানি দেওয়া, সার দেওয়া, এর জন্য শ্রমিক আছে। টোটালটাই লস আর্থিকভাবে, কিন্তু লাভ হচ্ছে এখানে। মুক্ত নিঃশ্বাস নেওয়া যায়, জি, একেবারে মনের সুখে গান গাওয়া যায়। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, এত দেখি তবু কেন নয়ন জুড়ায় না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। তো এখানে কি কি চাষ করা হয়েছে? এখানে লাগানো হচ্ছে কুমড়ো গাছ, এটা ওই পাশে আছে লাউ গাছ, ওইদিকে আছে পেঁপি গাছ আছে সবজির ভিতরে, পুকুরে তো মাছ পুকুরে মাছ আছে। তো আসলে কতদিন পর পর আসেন? সপ্তাহে 1 সপ্তাহ 1 মাস এরকম, যখন সুযোগ হয় তখনই। ওখানে বিজনেস আছে তো, হ্যাঁ, বিজনেস ঢাকা আর এখানে হ্যাঁ, কোথায় একেবারে নিজের জন্য কোথায় ভালো লাগে? এই গ্রামে ভালো লাগে। কেন ভালো লাগে? গ্রামে জ্বর, এখানে মুক্ত পরিবেশ আছে, মুক্ত হাওয়া আছে, এই জন্য আর কি। ঢাকায় ঢাকায় আছে, কিন্তু ওটার থেকে ভালো লাগে, গ্রাম ভালো লাগে, সবার কাছে গ্রাম ভালো লাগে ভাই। আসসালামু আলাইকুম মানিক ভাই। মানিক ভাই আমার জীবনের একটা স্বপ্ন ছিল, এবং যার কারণে আমি তাকে দেখেই রাস্তার ভিতর দেখে আমি তাকে নিয়ে আসছি। আসলে আমার জীবনের যে স্বপ্ন পূরণে আজকে একটা দিন। আমি একটা ছোট্ট মানুষ হলেও মানিক ভাই সারা বাংলার, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সে যেভাবে মানুষের উপকারের জন্য কৃষি খাতকে আগায় নেওয়ার জন্য যেভাবে চেষ্টা করছে, এই মানুষটাকে আমরা সবাই সাপোর্ট করি। বাংলাদেশের এরকম মানুষের প্রয়োজন। আর নামটা জানো কি? আব্দুল মালিক, মোহাম্মদ আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই,
হ্যাঁ দর্শক, আজকে আসছি আমাদের সিরাজগঞ্জ জেলার, এটা হচ্ছে বেলকুচি উপজেলা আজগরা গ্রাম। এখানে আসতে আসলে পথ হারিয়ে ফেলেছিলাম। তো হঠাৎই আমার গাড়ি দেখে যে ভাইয়া দৌড় দিয়ে এসে যায়, রে মানিক ভাই আপনি এখানে, বললাম যে আমার খামারে যাব। তিনি নিজে সময় দিয়ে আমাকে একেবারে খামার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। পরে তার মনের বেশ কিছু কথা বললেন। তিনি নিয়মিত আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসা জানাচ্ছি ভাইয়ের জন্য। ভালো থাকবে না? হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই। চলুক চলুক, দেখি কে ফার্স্ট হয়। হ্যাঁ, এক পাশে পালন, এক পাশে বাহাদুর। সিস অ্যাগ্রো ফার্মের পালন এবং বাহাদুরের তুমুল লড়াই আমরা দেখছি। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ দুইজনই ফার্স্ট হইতে হবে, দুইজনই ফার্স্ট হইতে হবে। ঠিক আছে, এই যে পালোয়ান বোধহয় পিছিয়ে গেল, শেষমেশ পালোয়ান পালিয়ে গেল। বাহাদুর বীর দর্পে তার পিছনে ছুটছে, আবারও সম্ভবত ধরবে। দেখা যাক দেখা যাক দেখা যাক। সিস অ্যাগ্রো ফার্মের গরু, লড়াই চলছে। আজগরা বেলকুচি সিরাজগঞ্জের গরু। হ্যাঁ, আবারও শুরু হয়ে গেছে এদের লড়াই। এখন বোধহয় কোনো যুক্তি পরামর্শ করে নিচ্ছে যে কে ফার্স্ট হবে, কারণ একই সঙ্গে থাকে, মিলতাল করে থাকাই ভালো। কি দরকার মারামারি করা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমঝোতা হয়ে গেছে ইনশাল্লাহ। তো জুয়েল ভাই, জি বলেন। এই পাশের গরুগুলো তো বিক্রি হবে? এগুলো বিক্রি হবে না ভাই, এগুলো সব বিক্রি হবে না। ওই সাইডে গাভী কিউট কিউট বাচ্চা, সেগুলো বিক্রি করবে না। তাহলে আমি পিড়ি করে লাভ হলো কি? ভাই, এগুলা কিন্তু আমাদের পালেরই বাছুর। এগুলো মালেন? জি। বিক্রি করবেন না? না, বিক্রি করবো না। এটা কি নিজেরাই কোরবানি দিবেন না সামনের বছরের জন্য? সামনের বছরের জন্য এগুলা রেডি করা হবে। এটা সামনের বছরের জন্য? জি জি জি। এটা তো ছোট বাচ্চা, এটা তো জি। দিবেনই না। না। আচ্ছা, এইটা এটা তো রেডি। এরাও সামনের বছরের জন্য, এরাও পালের বাছুর। পালেন হোক, কিন্তু এটা তো মোটামুটি রেডি বলা যায়। না, রেডি না, আরো হবে, বড় হবে আরো ভাই, আরো বড় হবে। আরো বড় হবে এগুলা। যে জন্য বিক্রি করবেন না? না, এগুলা বিক্রি করবো না। আচ্ছা, তাহলে সাদাটা তো বিক্রি করবেন না ভাই, সাদাটা বড় হবে, দেখছো? আরো 2 বছর পালতে হবে এটা। বিক্রি করবেন না? না 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 আর ওইটা অবশ্যই বিক্রি করবেন। না, এটাও না ভাই, এটা আরো 1 বছর রাখবেন? আরো 2 বছর লাগবে এটা। আরো দুই বছর। ঠিক আছে। আচ্ছা, আর সর্বশেষ ওইটা যে ফ্লেক বিটা, ফেলাক দিয়ে এরা সামনে বছর ইনশাল্লাহ ইয়া করবো এটা। এটা সামনে বছর বিক্রি জি করবেন? ভাই। এটা তো বোধহয় বছর কিনে আনা। জি, বাছুর কি না না এটা। এইবার তার মানে ওই বছর যে বিশাল বিশাল সার গরু দেখতে পাচ্ছি, ওইগুলো বিক্রি হবে? জি, ওইগুলা আচ্ছা ঠিক আছে, চলুন দেখি এবার যে গরুগুলো বিক্রি করবে সেইগুলো দেখাবো। এই পাশের যে গরুগুলো আছে এগুলো বিক্রি হবে? জি ভাই, এগুলা বিক্রি হবে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বাবা, সেই তেজ সেই তেজ। হ্যাঁ, এই তেজি গরুর ওজন কীরকম আসছে ভাই? এটা 750 কেজি মতো হবে। 750 কেজির মতো। দাঁতে কয়টা ভাই? 4 দাঁত। 4 দাঁত। আনুমানিক কত টাকা চাচ্ছেন এটা গরুটা? 9 লাখ টাকার মতো তো। 9 লাখ টাকার মতো চাচ্ছেন? জি। দাম একটু কমাটো চান, তাহলে বিক্রি হয়ে যাবে। বেশি তাহলে কিন্তু আবার ভাই বিক্রি হবে না। না, আসবে, আসার পরে দেখবে, বুঝছেন? আচ্ছা ঠিক আসার আছে। পরে আলোচনা করে যে আচ্ছা ঠিক আছে। দর্শক যে দাম চাইছে আসলে চাইতেই পারে। হয়তো মনে হতে পারে যে ভাইয়া অনেক বেশি দাম চাইলো। আচ্ছা, আপনার যদি গরুটা পছন্দ হয়, ওনাকে ফোনে যোগাযোগ করবেন অথবা সরাসরি আসবেন, দেখবেন, দরদাম করবেন, হলে নিয়ে যাবেন। আচ্ছা, পরের গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কত টাকা 4 দাম? দাঁত, এটা 600 কেজির মতো আছে আর কি। এটা 600-র উপরে আছে? 600 উপরে আছে। এটা মোটামুটি কত টাকা চাচ্ছেন? ওই 8 লাখ। দাম একটু কমাটো চাইন ভাই। এগুলা কমা চাইলে পারে? এগুলা কিন্তু ভাই অরিজিনাল গির, এটা না, নেপালি গির। নেপালি গির। গির গুলা একটু তো জানেনি, একটু পাওয়া যায় না, অনেক সংগ্রহ করছে কষ্ট করে, বুঝছেন? এগুলা একটু দামে এরকমই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই পাশেও আর একটা নেপালি গির আছে, সেটাও বেশ বিশাল সাইজ বিশাল সাইজ। হ্যাঁ, এটার ওজন কেমন আসছে? এটা 700 সামথিং হবে আর কি। এটা 780 বছর হবে। 780। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক দর্শক, এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন,
মূলত 1 2 3 4 5 6 6টা। এই খামার অর্থাৎ ফিশ ফার্মিং, এটা হচ্ছে আজগোড়া বেলকুচি সিরাজগঞ্জ। এই খামারের এই বড় বড় 6টা গরু বিক্রি হবে। আর এই পাশে ও পাশে সে পাশে যে দেখলেন গরুগুলো কিউট কিউট বাচ্চা আছে, সেটাও বিক্রি করবে না। গাভী সেটাও বিক্রি করবে না। এই পাশে কিছু মাদারি সাইড ষাঁড় গরু আছে, সেটাও বিক্রি করবে না। মূলত এই বড় 6টা গরু বিক্রি করবে। আমরা এই 6টা গরুই ভালো করে দেখার চেষ্টা করছি, এবং দাম যেটাই চাক না কেন এটা মনে রাখা যাবে না, এটা ফোন করে দরদাম করবেন, কারণ না চাইলে তো কেউ দেয় না। হ্যাঁ, কারণ যতই কম চাক এরপরে দরদাম হবে, এরপরে টানাটানি হবে। অতএব আর দাম জিজ্ঞেসই করবো না, আমরা গরুগুলো পছন্দ করি। যেমন এই গরুটা কত কেজি আছে জুয়েল ভাই? ওরা 750 কেজি মতো আছে। 750 কেজি ওজনের চমৎকার একটি গির গরু। আচ্ছা, আর এই যে এইটা কতটুকু আসবে? এটা হলো গিয়ে আপনার 780 কেজি আছে। এটা 780 কেজি। শুধু এই একটা গরু হলো গিয়ে আপনার 801 কেজি আছে। এটা এই গরুটা সবচেয়ে বেশি ওজন। বেশি ওজন। কি চমৎকার গরু, একেবারে গাডম গুডুম পাথরের মতো ভার মনে হচ্ছে। 800 প্লাস না? জি, 801 কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ। পিছন সাইডটাও বেশ ওষার, শুধু গোস্তই আছে। আমরা ওই গরুগুলোর পিছন সাইড থেকে আর একটু দেখি। মাশাল্লাহ, কি সুন্দর। হ্যাঁ, তো তাইলে এই 6টা গরু বিক্রি করবেন? জি ভাই, দোয়া করছি আপনার জন্য। তো দর্শক, আজকে এই পর্বে দেখানোর চেষ্টা করলাম, এটা ফিশ ফার্মিং, গ্রামের নাম আজগোড়া বেলকুচি সিরাজগঞ্জ। এই খামারে মূলত এই 6টা গরুই বিক্রয় উপযোগী, অর্থাৎ বিক্রয় করবেন। বিক্রয় উপযোগী আরও আছে, কিন্তু সেগুলো বিক্রি করবেন না। এনারা মূলত পারিবারিক যে কোরবানির গরু দরকার হয় সেখানেই গরু লালন পালন করেন। শখের বসে খামারটা করেছিলেন। তো আপনার ফোন নাম্বার যেটা চালু আছে, জি। যেটাতে সরাসরি আপনার সঙ্গে কথা বলবেন, যেটাতে হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারটা একটু ঝটপট বলে দেন। 01977904549। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। এটা ফোনটা বন্ধ থাকে কখন আর খোলা থাকে কখন? 24 ঘন্টাই খোলা থাকে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি সাইলেন্ট করা থাকে? না, সাইলেন্ট করা। রিং দেওয়া থাকে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তো দোয়া রইলো যেন একটু কমায় টমা বিক্রি করতে পারেন। লাভ না একটু কম হলো, লাভের কোনো ইয়ে আর আপনাদের তো অভাব নাই যে এটা গরু বেঁচে লাভ করে খাওয়া লাগবে। না, তা নাই। হ্যাঁ, তা নাই ভাই। তো দর্শক, যাদের এই ফিশ ফার্মিংয়ের গরু পছন্দ হয় তারা সরাসরি ঝটপট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি একটা চাইবে, আপনি একটা বলবেন, এরপরে হয়ে যাবে। একেবারে যে আহামরি দাম দিয়ে নিতে হবে বিষয়টা তা না। তা না। এখন চাওয়ার সময় অনেক একটু বেশি চাইবেই, কারণ না চাইলে পাওয়া যায় না। কারণ যত কমই চাইবে এরপরে কাস্টমার কম নেয়ার আগ হয়ে দেখায়। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, ভালো ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।